আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার কি আমল করলে আপনার গুনাহ একদম সব মাফ হয়ে যাবে সে সম্পর্কে আজকের এই ভিডিওটি। দর্শক, আমরা বৃহস্পতিবার সপ্তাহে সপ্তাহে পাই, কিন্তু বৃহস্পতিবারের কদর, গুরুত্ব, মর্যাদা আমরা অনেকেই জানি না, বা জানলেও ওইভাবে আমল করি না। তো আজকে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান। আশা করি আপনি বৃহস্পতিবারের কদর আজ থেকে দিতে শুরু করবেন ইনশাআল্লাহ। দর্শক, রব্বে কারিম মহান আল্লাহ তাআলা এই বৃহস্পতিবারের মধ্যে সীমাহীন বরকত, সীমাহীন ফজিলত রেখেছেন, বা অনেক গুরুত্ব রেখেছেন। দর্শক, এই বৃহস্পতিবারের দিনটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। প্রত্যেক বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। তো এই হাদিসটা বা নবীজির এই কর্মটাই আমাদেরকে এটা বুঝায় যে বৃহস্পতিবারের মধ্যে কিছু না কিছু আছে। কেন নবীজি প্রতি বৃহস্পতিবার আসতেই রোজা রাখতেন? কেন বৃহস্পতিবার নবীজি রোজা ছাড়া কাটাতেন না? তো এই কেনর উত্তরেই আমাদেরকে বুঝায় যে বৃহস্পতিবারের মধ্যে কিছু না কিছু আছে, বা এর অনেক গুরুত্ব রয়েছে। তো এর গুরুত্ব প্রথমত হলো, এই বৃহস্পতিবারের দিনে আপনার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আপনি এক সপ্তাহ কি করলেন না করলেন, ভালো করলেন না খারাপ করলেন, নামাজ পড়লেন না পড়লেন না, রোজা রেখেছেন কি রাখেন না, আপনি কয়টা ভালো কাজ করেছেন, কয়টা গুনাহের কাজ করেছেন, কয়টা অশ্লীলতা করেছেন, কয়টা পরহেজগারিতা করেছেন, কয়টা নেক কাজ করেছেন, কয়টা পাপ কাজ করেছেন, এগুলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা লিখিত আকারে এই বৃহস্পতিবার জমা দিয়ে থাকে। তাহলে আপনি বুঝতে পারছেন যে বৃহস্পতিবারের গুরুত্ব, দাম, শান, মান বা ফজিলত রয়েছে। তাই এই বৃহস্পতিবার আপনি খামাখা অলসতায়, অবহেলায় কাটাতে পারেন না। যারা পরকাল নিয়ে সিরিয়াস, যারা পরকাল নিয়ে ভাবনায় আছেন, চিন্তায় আছেন, জান্নাত পেতে আগ্রহে আছেন, বা জাহান্নামকে ভয়ে আছেন, তাদের জন্য বৃহস্পতিবার একটা আমল করার একটা উত্তম সমাধান। যারা বৃহস্পতিবার আমল করবে অবশ্যই ইনশাআল্লাহ তারা ক্ষমার দরজায় থাকবে, তারা নাজাতের দরজায় থাকবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার যে সকল আমল, কাজ, দোয়া, ওজিফা আপনাকে আমি করতে বলবো, তার প্রথমটাই হলো বৃহস্পতিবার রাতটা আপনি ইস্তিগফার দ্বারা স্বাগত জানাবেন। বৃহস্পতিবার রাতটাকে, বুধবার আসরের পরে মাগরিবের সময় থেকে আসর শুরু, বৃহস্পতিবার শুরু হয়। তাই আপনি আজান হওয়ার সাথে সাথে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে বৃহস্পতিবারের রাতটাকে স্বাগত জানাবেন। রাতটা ভালোভাবে ইস্তিগফার পড়ে তাওবা করে কাটানোর চেষ্টা করবেন, এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস করবেন যে সব কিছুই আল্লাহ তাআলাই করেন। আপনি এটা বিশ্বাস করবেন যে গাছের যে পাতাটা এখন নড়তেছে, ওই পাতাটা বাতাসের কারণে নড়ে না, বরং আল্লাহ তাআলা নড়তে বলেছেন তাই নড়ে। এটা বিশ্বাস করবেন। আপনি বিশ্বাস করবেন যে বৃষ্টি যে পড়ে, এটা মেঘের কারণে বৃষ্টিটা পড়ে না, বরং আল্লাহ তাআলা আদেশ করেছেন তাই বৃষ্টি পড়ে। আপনি বিশ্বাস করবেন আগুন লাকড়িকে পুড়াইয়া দেয় না, বরং আগুনকে আল্লাহ তাআলা বলেছেন তুমি জ্বালাইয়া পুড়াইয়া ছাই করো, তাই আগুন জ্বালায় পুড়াইয়া ছাই করে। এটা বিশ্বাস করবেন। আপনি বিশ্বাস করবেন পানি মানুষকে ভিজায় না, বরং আল্লাহ তাআলা পানিকে আদেশ করেছেন মানুষকে ভিজানোর জন্য, তাই পানি মানুষকে ভিজায় দেয়। সব কিছুর মধ্যে আল্লাহ তাআলাকে আগে রাখবেন, আল্লাহ তাআলাকে ভালোভাবে বিশ্বাস করবেন। যদি এটা করতে পারেন, আপনার অতীত জীবনের গুনাহ সাফ হবে, মাফ হবে, পরিষ্কার হবে, ধ্বংস হবে, আপনি পবিত্র হতে পারবেন। আর একটা আমলের কথা বলবো, আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যদি বৃহস্পতিবার পড়তে পারেন, শুক্রবার তো দুরূদ শরীফ পড়বেনই, কোনো মিস নেই। বৃহস্পতিবার যদি পড়েন তাহলে এটা ভালো হবে, এবং এই কারণে ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফের জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজি জানাবে, দোয়া করবে। আর আরও মজার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে এই বৃহস্পতিবারের যেই সাপ্তাহিক রিপোর্ট ফেরেশতারা রবের কাছে জমা দিয়ে থাকে, সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, গুনাহ বেশি থাকে, সেটা কিন্তু এই দিনটা বেশি বেশি আমল করার ফলে আপনি পুষিয়ে নিতে পারবেন। আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দেবেন যদি আপনি এই দিনটাতে একটু বেশি আমল করেন। তাই সপ্তাহের 7 দিনের গুনাহ মাফের একটা মহা সুযোগ হলো বৃহস্পতিবারের দিনটা ভালোভাবে আমল করা, রবের কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপন করানো। আর আরেকটা আমলের কথা আপনাকে জানাবো, সেটা হলো শিরক। শিরক আপনি হয়তো করেছেন কিন্তু আপনি জানেন না, কারণ হাদিসে এসেছে কিছু কিছু শিরক আছে যেটা পিপিলিকা হাঁটার আওয়াজের চাইতেও কম। আপনার আমার শরীরে যদি পিপিলিকা হাঁটে আমরা কিন্তু টের পাই না, ওর যে একটা শব্দ ওটা কানেও আসে না, অনুমানও করা যায় না। তো কিছু কিছু শিরক আছে এই রকম গোপনভাবে থাকে। আর শিরকের ভয়াবহতা কি? শিরকের ভয়াবহতা হলো আপনাকে জাহান্নামে যেতে হবে অনন্তকালের জন্য, ফেরাউন হামান নমরুদের সাথে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনি অবশ্যই ইনশাআল্লাহ আবু বকর, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে জান্নাতে থাকেন, আমিও থাকি, আমরা সব মুসলিমরা জান্নাতে থাকি, সেই দোয়াই আমরা করি। তো শিরক যদি থেকে যায় তাহলে কিন্তু জাহান্নামে পড়তে হবে। তাই এই বৃহস্পতিবারে আপনি দোয়া করবেন, আল্লাহ আমি তো জেনে বুঝে কোনো মূর্তির কাছে মাথা ঝুঁকাই নাই, কোনো কবরের কাছে মাথা ঝুঁকাই নাই, আল্লাহ আমি কোনো পীরের পায়ে সেজদা দেই নাই, আল্লাহ আমি ওইভাবে জানি না বুঝি না কি করলে শিরক হয়ে যায় ছোটোখাটো কাজ, আল্লাহ আমি যদি আমার অজান্তে কোনো শিরক করে ফেলে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দিও, আল্লাহ আমার আমল নামায় তুমি শিরকের গুনাহ রাখিও না, আল্লাহ তুমি আমাকে শিরক থেকে মুক্ত করো। এভাবে কান্নাকাটি করবেন। এর একটা কারণ কি জানেন? আপনি যদি মনে করেন শিরক ছাড়া মরেন, মনে করেন শিরক ছাড়া আপনি মরলেন, তাহলে আপনার গুনাহ যতই হোক, 60-70 বছরের গুনাহ থাকলেও যদি শিরক না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ডেকে বলবেন, বান্দা আয় তোকে আমি জান্নাতে ঢুকায় দিচ্ছি, কারণ তুই শিরক করস নাই, আমার কাছে কোনো অংশীদার সাব্যস্ত করস নাই, আমাকে তুই এক রব হিসাবে জেনেছিস দুনিয়ায়, তাই তোকে আমি ক্ষমা করবই আজকে। এটা হাদিসেই এসেছে। তাই শিরকের গুনাহ থেকে অবশ্যই এই বৃহস্পতিবার ক্ষমা চাইবেন, ক্ষমা চাইতে অভ্যস্ত হবেন এই বৃহস্পতিবার। এবং এই বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে উজু করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমি যত গুনাহ করেছি তা আমি উজু করে 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে তোমার কাছে ক্ষমা চাই। এভাবেও যদি ক্ষমা চান তো আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। দর্শক, যাদের পক্ষে সম্ভব অবশ্যই রোজা রাখবেন, আর যদি রোজা রাখতে না পারেন তাহলে বেশি বেশি জিকির করবেন এবং দুরূদ পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এরপরে রয়েছে আপনার কি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা পিতামাতার জন্য পড়তে হয়। এরকম রয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এগুলো বেশি বেশি পড়বেন, ঠিক আছে? এতে করে আপনার কি হবে, আপনার গুনাহ মোচন হবে এবং নেকির যেই একটা দরজা, নেকির যে একটা স্তর, সেটা অনেক ভারী হবে, অনেক মজবুত হবে, অনেক লম্বা হবে এবং অনেক শক্তিশালী হবে। নেকির স্তরটা অনেক বেশি হবে। যার ন্যাক বেশি কিয়ামতের ময়দানে হবে, সে খুব সহজেই হাস্যোজ্জ্বলভাবে জান্নাত প্রাপ্তি হবে। তাই জান্নাত পেতে অবশ্যই কি করবেন, ন্যাক বেশি বেশি করবেন এবং গুনাহ মুক্ত থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, এই আমলগুলো বৃহস্পতিবার বেশি বেশি করুন। মেসওয়াক করতে ভুলবেন না, মেসওয়াক করে উজু করবেন, এরপরে নামাজ পড়বেন। এতে করে আপনার
নামাজের সওয়াব 70 থেকে 400 গুণ পর্যন্ত বেড়ে যাবে। বৃহস্পতিবার আপনি এই সমস্ত কাজগুলো করে আল্লাহ তাআলাকে দেখাবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে 7 দিনের বা 1 সপ্তাহের গুনাহ অবশ্যই ক্ষমা করবেন এবং এমনগুলো করার ফলে অতীত জীবনের সব গুনাহ মাফ করবেন। 7 দিনের গুনাহ মাফ হবে কোন হিসেবে বললাম, যেহেতু 7 দিনের হিসাব বৃহস্পতিবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দিয়ে থাকেন, তাই আল্লাহ তাআলা ওই হিসাবের মধ্যে যদি কোনো গুনাহ থাকে সেটা কিন্তু মুছে দেবেন, মাফ করে দেবেন। এবং এই বিশেষ কাজগুলো ভালোভাবে করার ফলে আল্লাহ তাআলা কিন্তু আপনার অতীতের সব গুনাহগুলো ইনশাআল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবেন। কারণ কি, তিনি অত্যন্ত কারীম, তিনি বান্দাকে মাফ করতে পছন্দ করেন, মাফ করলে তার ভালো লাগে। তাই আল্লাহ তাআলাকে রহিম হিসাবে জানুন। আল্লাহ তাআলা আপনাকে আযাব দেওয়ার জন্য আপনাকে বানান নাই, বরং আল্লাহ তাআলা আপনাকে শান্তি দিতে চান, সুখ দিতে চান। তাই রবকে ভালোভাবে বিশ্বাস করুন এবং কখনোই কোনো শিরক করবেন না। শিরকের গুনাহ যদি থেকে থাকে নিজের অজান্তে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেবেন এবং সব সময় ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা প্রার্থনা হলো মহা একটা সূত্র জান্নাত পাওয়ার জন্য, রবের প্রিয় হওয়ার জন্য। তো সহজ করে আমি এই ভিডিওটা তৈরি করলাম। আরও কিছু দোয়া আপনার সাথে আমি শেয়ার করতে চাই। এই বৃহস্পতিবার দিনটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই দরুদ শরীফ পাঠ করে স্মরণ করবেন এবং আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে সালাম দিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া ইউনুসটা পড়বেন এবং কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জিকিরগুলো, এই দোয়াগুলো, তাসবিহগুলো, কালিমাগুলো বৃহস্পতিবার দিন রাত সর্বক্ষণ বেশি বেশি পাঠ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ রব খুশি হবেন। রব আপনাকে অনেক বেশি দয়া করে, ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা করে আপনাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আজকের এই আলোচনা। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে আপনাকে জানাতে চাই। আপনি জানেন আমার মাদ্রাসায় অনেক ছাত্রী এখানে পড়াশোনা করেন ফ্রিতে, তাদের থাকা খাওয়া বেতন এগুলো ফ্রি। আপনারা যদি তাদের জন্য সহযোগিতা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কাছাকাছি যারা আছেন মাদ্রাসায় এসে দেখে যাবেন, দূর দূরান্তে যারা থাকেন আমাকে ফোন করবেন। যদি ভালো লাগে দানের হাত বাড়াবেন, এটাই আপনার কাছে অনুরোধ রইল। কারণ এটা একটা এতিমখানা মহিলা মাদ্রাসা। দেখবেন আপনি পুরুষ মাদ্রাসা আপনার অনেক দেখা যায়, কিন্তু মহিলা মাদ্রাসা ওই রকম দেখা বেশি যায় না। তাই আপনারা বিষয়টা ভেবে আপনারা আমাকে বেশি বেশি সাহায্য করবেন মাদ্রাসাটা সামনে এগিয়ে নিয়ে যেতে। তাই এই পরামর্শটা, এই অনুরোধটা আপনার কাছে রইল। ভালো থাকেন, অবসর কথাগুলো ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে নদী, পেছনে নদী, ডানে নদী এবং বামে নদী। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে। সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্যমতো দান করবেন। তো ছাত্রীরা, তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায় তাহলে কিভাবে দান করবে?
দর্শক, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই, সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার 013-1730-5156। এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেব, সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে পারবেন। আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমাদের হাতে কি আবার বলো? হ্যাঁ, তোমরা কোরআন ধরে আছো, সবাই সত্য কথা বলবা। আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি? হ্যাঁ দর্শক, এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই, এখানে 20 জনের মতো উপস্থিত আছেন। এছাড়াও আরও অনেক ছাত্রী অনুপস্থিত আছেন। এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি, এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি, এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ। এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। আপনারা আমাদের এই মাদ্রাসায় দান করবেন এবং 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন। নিজের ছেলে মেয়েকেও আমাদের মতো কোরআন শিক্ষা দেবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট 30 জন। তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন। তোমাদের জন্য দান করেছেন, তার জন্য দোয়া করবা। সবাই বলো আমিন। তার কাজকর্মে, তার জীবনে, তার শারীরিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা সফলতা এনে দেন। সবাই বলো আমিন।